নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। রাজ্যে বাজেট অধিবেশন হতে যাচ্ছে 22শে জুন। 22শে জুন রাজ্যে বাজেট অধিবেশন হতে যাচ্ছে। চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন বৃদ্ধি হবে? কাদের বেতন বাড়তে পারে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আগামী 22শে জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকারের প্রথম বাজেট পেশ হতে চলেছে। আর এই বাজেটই কি ভাগ্য খুলতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মীদের? নতুন সরকার কি প্রথম বাজেটেই দিতে চলেছে বেতন বৃদ্ধির বড় উপহার? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিধানসভা রাজ্যে শাসনভার গ্রহণের পর আগামী 22শে জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সরকার তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম বাজেট অধিবেশন ডাকতে চলেছে। নির্বাচনের আগে ও পরে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও সঠিক বেতন কাঠামো দেওয়ার যে প্রতিশ্রুতি নতুন সরকারের তরফে দেওয়া হয়েছিল, এই বাজেটেই তার প্রতিফলন দেখা যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রশ্ন হলো, ঠিক কাদের বেতন বাড়তে পারে? বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে শিক্ষা দপ্তরের প্যারা টিচার ও পার্শ্ব শিক্ষক, স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী এবং বিভিন্ন দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর বেতন বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হতে পারে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটে এই কর্মচারীদের জন্য সম্মানজনক বেতন কাঠামো, মহার্ঘ ভাতা কোনো নতুন নীতি এই বাজেটে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা নতুন বিজেপি সরকারের একটি বড় মাসাসক হতে পারে। কর্মসংস্থান ও কর্মচারীদের আর্থিক উন্নয়নকে সুনিশ্চিত করতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই বাজেটের রূপরেখা তৈরি করছেন বলে খবর। তবে 22শে জুন বাজেটে পেশের পরেই পরিষ্কার হবে সরকারের আসল ঘোষণা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রথম বাজেট নিয়ে আপনার প্রত্যাশা কী? চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কতটা বাড়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। খবরটি নিয়মিত আপডেট পেতে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।